আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পীরাউলিয়া আছে, 2,24,000 পয়গম্বর, সবার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিসমিল্লাহ শুরু। মোহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে করিলাম শুরু। গুরু জন্ম, গুরু কর্ম, গুরু চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আমি আরো দেড় মাস আগে 2টা ভিডিও আপলোড করেছিলাম। আমার শিষ্য যারা আছে এবং যারা মনে করেন, আমি মনে করব যে সে শিষ্য হওয়ার যোগ্য, আমি বলছিলাম আমার জীবনে আমি যা অর্জন করেছি এবং যা পেয়েছি আমি আমার শিষ্যদের মাধ্যমে তুলে দিব। আমি 1 মাস কষ্ট করার পরে আমি বইটি তৈরি করেছি আমার দাদার সম্পূর্ণ জিনিস দিয়ে। আপনারা দেখবেন এবং বুঝবেন। এবং একটা তান্ত্রিকের মনে করেন যা কিছু দরকার, একটা কবিরাজ হইতে গেলে, একজন প্রকৃত তান্ত্রিক হইতে গেলে যা কিছু দরকার, আমার জীবনে যা পেয়েছি, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই আল্লাহ পাকের দরবারে। আমি আমার শিষ্যদের হাতে তুলে দিব এবং আপনারা দেখেন আমি তৈরি করেছি। মূলত হইল আমার দাদার হাতের 2টি কিতাব। একটি কিতাব হলো 14 খণ্ড, আরেকটি কিতাব হলো 6 খণ্ড না 4 খণ্ড জানি, ঠিক আছে? দেখেন আপনারা, এটা হইল 400 পৃষ্ঠার সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। আপনারা দেখেন। এবং একটা তান্ত্রিক হইতে গেলে, একজন প্রকৃত কবিরাজ হইতে গেলে যা যা দরকার আমি ওই বইটাতে দিয়েছি ইনশাআল্লাহ। কারণ আমি চাই না আমার জীবনে কোনো শিষ্য আমাকে মনে করেন যে বলুক যে আমি এক উস্তাদের কাছে গেছি এবং উস্তাদজি জেনে শুনে আমাকে সম্পূর্ণ শিক্ষা দেন নাই। কারণ আমি চিন্তা করি আমি যতদিন জীবিত থাকবো আমার বাবার নাম থাকবে। আমি যদি আমার একটা শিষ্য সঠিকভাবে গড়ে তুলতে পারি, সেও যতদিন থাকবে এই পৃথিবীর বুকে আমার নাম থাকবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। নকশাগুলো জুম করে দেখাও, আরো সামনে এনে সুন্দর করে যাতে ক্লিয়ার দেখা যায়। 400 পৃষ্ঠার এবং ওই বইটার ভিতরে মনে করেন আতসী, বাদি, খাঁটি, খাবি, 4 জাতের শখ, 9 গড়ের এবং 9 গড় যেদিকে আপনি স্কোয়ার হিসাব করেন 15 হবে এবং 16 গড়ের আতসী, বাদি, খাঁটি, খাবি যে ছক যেদিকে হিসাব করেন স্কোয়ার আপনার 34 আসবে। সম্পূর্ণ আমি দিয়ে দিছি। এবং আমি তো বললাম যে একটা কবিরাজ হইতে গেলে, একজন তান্ত্রিক হইতে গেলে যা দরকার তা দিছি। আর বইটা সম্পূর্ণ জাগ্রত করা, এবং এগুলা জাগ্রত করতে হয় না। এগুলো দিয়ে মনে করেন আমি কাজ করি এবং কাজ করতেছি ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায়, আমার ছেলে মেয়ের দোয়ায়, মা বাবার দোয়ায় আমি করতেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমার শিষ্য যারা আছে আমি যাতে আমার মন মতে করে গড়ে তুলতে পারি। কিন্তু আমি কিতাব দিব ঠিক আছে, আমার শিষ্যদেরকে আমার সাথে কোরআনে ধরে শপথ করতে হবে। যদি ওইটাতে রাজি থাকে, আমার জীবনে যা কিছু আছে আমি উজাড় করে তাকে দিব। ভালো মন্দ বিচারের মালিক উপরওয়ালা করিবেন। একজন উস্তাদ হিসাবে শিক্ষা দেওয়াটা সম্পূর্ণ একজন উস্তাদের দায়িত্ব।
এবং কোনো শিষ্য সমস্যায় পড়ে গেলে তার পাশে দাঁড়ানো হলো একটি উস্তাদের কাজ। হ্যাঁ, দেখেন আপনারা, আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন, জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আরেকটি কথা, ওই বইটি চালাইতে গেলে আগরবাতি যাহাকে বলা হয় ওই রকম 28 প্রকারের লুবান, যেগুলা বড় বড় পূজাতে জ্বালানো হয়, বড় বড় যজ্ঞ করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, এগুলা লাগে। এগুলা হলো অদৃশ্য শক্তির একটি আকর্ষণীয় ধূপধুনা। আমার একটি শিষ্য আছে ঢাকায়, ওনার দোকান আছে, ওনার কাছে সব ধরনের মাল আপনারা পাবেন। বাংলাদেশের 64 জেলায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ। যে জিনিসই কবিরাজির লাগে না কেন আপনারা পাবেন ওনার কাছে, এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমি ওনার জন্য ইনশাআল্লাহ দোয়া করি যাতে আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখে, ওনার ফ্যামিলিকে ভালো রাখে। এইটাই আল্লাহর কাছে সবসময় বলে থাকি। আমি চাই না আমার কোনো শিষ্য কোনো জায়গায় আমার নামের বদনাম হোক। আমি যদি মনে করেন একটা উদ্দেশ্য নিয়ে জালাল বাবার মাজারে যাই, তো অবশ্যই আমার আশাটা পূর্ণ হবে। কারণ আমার আশা যদি পূর্ণ না হয় তাহলে ওনার নাম পৃথিবীতে থাকবে না। এটা আল্লাহরই একটা কেরামতি। ঠিক আছে, আপনারা সুন্দর করে দেখেন, আপনাদের জীবনে দেখছেন কিনা, ওইগুলা আপনারা করছেন কিনা আমার জানা নাই। তারপরে আরেকটা বিষয়, ওই কিতাবের ভিতরে আমি 8 কালি একটি মন্ত্র আছে। আমাদের মুসলিম শাস্ত্রে আমার আল্লাহ পাকের 99টা নাম দিয়ে অনেক কিছু হয়। এই হিন্দু শাস্ত্রে, সনাতনী ধর্মে যারা আমরা মনে করেন যারা কোরআন হেফজ করেছে তাদেরকে আমরা হাফেজ বলি। এবং হিন্দু শাস্ত্রে, সনাতনী শাস্ত্রে মনে করেন কালীর 108টা নাম আছে। এইটা দিয়ে আপনারা ঝাড়ফুঁক করতে পারবেন ইনশাআল্লাহ। সব কিছুতে আপনি ফেল হয়ে গেলে 108টি কালীর মন্ত্র আপনি কখনো ফেল দিবেন না আমার আল্লাহ পাকের দয়ায় এবং রহমতে। এবং আরো বড় বিষয় হলো, ওইখানে মনে করেন যেটাকে বলা হয় ব্রহ্মা, 3টি মাথাওয়ালা ব্রহ্মা, 3 মাথাওয়ালা ব্রহ্মা দিয়ে আপনি মুড়ির লাড়ু চালান করিয়া আনতে হবে। ওই মন্ত্রটির নাম হলো বশীকরণ বান। বশীকরণ বান এগুলা আগের জমানার তান্ত্রিকরা ব্যবহার করিত। ঘুমের ঘর থেকে মানুষকে মন্ত্রের সাহায্যে তান্ত্রিকের কাছে নিয়ে আসতো। হেঁটে যাইতেছে, আঙ্গুলে তুড়ি দিত, তার পিছনে পিছনে চলে আসতো। এরকম মন্ত্র আমি দিয়েছি। এবং চুরের শরীরে ফুসকা পড়ে যাবে, চুরের মাথা নেড়া করে দিতে পারবেন, এগুলো আমি দিয়েছি। এবং আপনারা কোনো মানুষের নাম দেখে সম্পূর্ণ ভবিষ্যৎবাণী বলে দিতে পারবেন। এবং কোনো ব্যক্তি আপনার কাছে আসলে আপনি সে বলার আগে আপনি বলে দিতে পারবেন। ওই আমলটাও আমি দিয়েছি। হাজিরার আমল দিয়েছি আয়নার 6 ঘন্টায়, যার হাজিরা দেখবেন ছবি থাকবে সম্পূর্ণ নিয়ম সহ। আমি আমার শিষ্যদের হাতে তুলে দিব, আমার জন্য দোয়া করবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সঠিক গুরু দেখিয়া, উস্তাদ দেখিয়া আপনারা কর্ম শিখেন। উস্তাদের নাম থাকবে, আপনারাও আপনাদের জীবনে ভালো কিছু শিখতে পারবেন। যেরকম কর্ম করবেন এটা সবসময় মাথায় রাখবেন, সেই রকম ফল আপনার ভোগ করতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে দিয়ে পাঠাইছেন, একটি হলো মন্দ রাস্তা, একটি হলো ভালো রাস্তা। আল্লাহ কখনো কেউকে জোর করে না, আপনার স্বাধীনতা দিয়েছে, ভালো মন্দ বুঝার জ্ঞান আপনাকে আল্লাহ দিয়েছে। আপনি যে পথে চলবেন আপনাকে আল্লাহ সেই পথেই চালাবে।
কিন্তু বিচারের ফয়সালার সময় যাররা যাররা হিসাব আপনার কাছ থেকে নিবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। পরের জন্য কুয়া কুদবেন, এই কুয়ায় নিজে পরেই মরতে হবে, ওইটা মাথায় রাখতে হবে। এবং আরো মনে করেন ভয়ানক ভয়ানক আমি জিনিস দিয়েছি, আপনারা মন্ত্র ছাড়াই এই নকশার মাধ্যমে 10টা 15টা তান্ত্রিকের সাথে যুদ্ধ করে আপনি টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার বুকে হাত দিয়ে বলতেছি, 360 আউলিয়ার দোয়ায় যারা না আসলে আমরা কখনো মুসলমান হইতে পারতাম না, তাদের দোয়ায় আমি বলতেছি আপনারা যুদ্ধ করে টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ। যত বড় ব্ল্যাক ম্যাজিশিয়ান হোক না কেন, যত বড় জাদুঘর হোক না কেন, আপনি তার সাথে যুদ্ধ করে টিকতে পারবেন এবং আপনি তাকে হার মানাইতে পারবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ মায়ালু, আমার আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নাই। আপনি চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ পাক দিতে প্রস্তুত। আমরা চাইতে জানি না, গতিকে আমরা পাই না। অনেকে মনে করেন মন্তব্য করে, আমার ওই যে শিষ্যটায় মাল বিক্রি করে কবিরাজি সামানা, যে উনি মূর্খ মানুষ, আপনি ওনাকে উস্তাদ বলেন। আচ্ছা ভাইয়া, আল্লাহর যে জ্ঞান আমাদেরকে দান করেছেন সেটা বড়, না আমি যেটা শিক্ষা করলাম কাগজে কলমে সেটা বড়? আমি প্রশ্ন আপনাদের কাছেই রাখলাম। হ্যাঁ, আপনারা শ্রোতা হয়ে বিচার করবেন যে আমি সত্য বললাম না মিথ্যা বললাম। যেমন আমি একদিন এআই কে প্রশ্ন করেছিলাম, উনি আমাকে প্রশ্নের উত্তর দিলেন যে আপনি যাহা বলেছেন এটা সত্য, আমাকেও একজন মানুষ তৈরি করেছে, ওনার ভিতরে জ্ঞান আছে গতিকে আমাকে তৈরি করতে পেরেছে, আমার ভিতরে যা ঢুকিয়ে দিয়েছে আমি তাহা বলতে পারিব, তাহার থেকে বেশি বলতে পারিব না। এটা একদম সত্য কথা। এই দেখেন 9 ঘরের শখ, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 4 9 কত হলো? 13, 13 আর 2 15, 3 5 8, 8 আর 7 15, 8 1 9, 9 6 15। যেদিকে হিসাব করবেন আবার দেখেন, 8 5, 8 5 কত? 13, 13 আর 2 15, হ্যাঁ, 4 5 9, 9 6 15। ঠিক আছে, যেদিকে হিসাব করবেন স্কোয়ার 15 হবে। কোন রাশির কোন মক্কেল, কোন রাশির কোন তাবিজ, কোন সময় লিখতে হবে, কিবারে কাজ করিতে হবে, শনিবার মঙ্গলবার লাগবে না, যে কোনো দিন আপনি তাবিজের কাজ করতে পারবেন। 1 নম্বর গেল। এইলো নাম দিয়ে আরবি যাকে আবজার সংখ্যা বলা হয়, আলিফ দিয়ে তার মান কত, বা দিয়ে মান কত, তা দিয়ে মান কত, সা দিয়ে মান কত, এবং বাংলায় তার মান কত আসে। এবং আপনি একটা মানুষের কাজ করবেন, আপনি সম্পূর্ণ নাম তার যোগ করবেন, যোগ করিয়া যত আসে যোগ করিয়া সংখ্যাফল অথবা তার মন্ত্র পাঠ করিতে হবে। কম বেশি হলে কাজ হবে না। অ্যাকুরেট ভাবে কাজ করতে গেলে অ্যাকুরেট ভাবে আপনি কাজ করতে হবে। বন্দুকের গুলি মিস হবে, আরো উপরে তুলো মোবাইল, বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজ মিস হবে না। আসন মাসন দেহ দিতে হোক, বন্দুকের গুলি মিস হবে, আপনার কাজ মিস হবে না। তাই আমি আপনাদেরকে যা দিয়েছি এই কিতাবের ভিতরে, আমার দাদার দেওয়া স্মৃতি আপনাদের কাছে আমি তুলে দিতে চাই, কারণ আমি মরে গেলে আমি আমার সাথে নিতে পারবো না। আপনারা যদি ভালো কাজ করেন অবশ্যই সেটার সওয়াব দোয়া আমি পাবো। তাই আমি আপনাদের কাছে দিচ্ছি। এদিকে দেখাও, এটা হলো 16 ঘরের নকশা। ঠিক আছে, 16 ঘরের নকশা, যেদিকে হিসাব করেন 34 হবে। 13 2 3 16 34। ঠিক আছে, 8 11 10 5 34, 12 7 6 9 34। ঠিক আছে, আচ্ছা, 4 6 8 13 34, 1 7 10 16 34। কোন রাশির কোন মক্কেল, কোন রাশি কোন দিকে কাজ করতে হবে, কিবারে কাজ করিতে হবে, সম্পূর্ণ বর্ণনা আছে ইনশাআল্লাহ।
আপনারা সাধনা করা ছাড়াও আপনি একটা মানুষের ভবিষ্যৎবাণী বলে দিতে পারবেন, এরকম কেরামতিও আমি দিয়ে দিছি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারি। এই দেখেন রাশি অনুসারে তাবিজ যদি আপনি দেন, জিন ভূত কেন 1000 তান্ত্রিকও যদি তার উপরে বিদ্যা অ্যাপ্লাই করে একটা চুলের পশমের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেখেন এগুলো হলো বর্ণনা, ঠিক আছে? আপনারা 20,000 30,000 টাকা দিয়ে কিতাব এনে 10টা 5টা কিতাব একলগে সংগ্রহ করবেন, তারপরেও এই গুরুতত্ত্ব আপনারা কখনো কোনো কিতাবে পাবেন না। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, অনলাইনে পাবেন না। এবং কেউ জানা থাকলেও আপনাকে এই শিক্ষাটা কখনো দিবে না। আমি মনে করি আমার কাছে আছে, আমি দিলে আমার বিদ্যা কমবে না, আমার বিদ্যার পাওয়ার বাড়বে। যারা মনে করে যে আছে আমি দিব না, আমি মনে করব তারা মনে করেন স্বার্থপর, নিজেরটা বুঝে অপরের কষ্ট বুঝে না। এই দেখেন দেখতে পারবেন আপনারা অনেক কিছু দিয়েছি ইনশাল্লাহ। এই বইটা থেকে, এই কিতাবটা থেকে আপনার কোনো কিছু জাগ্রত করতে হবে না, সম্পূর্ণ জাগ্রত কিতাব আমার দাদার দেওয়া। এবং মনে করেন এই কিতাবটি একটি নকশা দিয়ে আপনি আপনার জীবন পার করে দিতে পারবেন, দ্বিতীয় কোনো বিদ্যা অ্যাপ্লাই করতে হবে না। দ্বিতীয় কোনো বিদ্যা আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে না। একটা বিদ্যা দিয়ে আপনি জিন হাজির করতে পারবেন, জিন ছাড়াইতে পারবেন, শরীর বন্ধ করতে পারবেন, বাড়ি বন্ধ করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন, দূর থেকে মানুষ আনতে পারবেন, কোর্ট কাছারি আদালত আপনার যে কোনো মানুষ বশ করতে পারবেন, অ্যাক্সিডেন্ট করে দিতে পারবেন, প্যারালাইসিস করতে পারবেন। কিন্তু বই চালাইতে গেলে আপনার সাধনার দরকার আছে এবং আপনার রুহানি শক্তির দরকার আছে। আপনি সেটা ইসলামী শাস্ত্রে করেন অথবা ব্ল্যাক ম্যাজিক করেন অথবা কালো জাদুর চর্চাই আপনি করেন, যেটাই করেন না কেন আপনার জীবনে রুহানি শক্তির প্রয়োজন অবশ্যই আছে। এই দেখেন এগুলো হইলো বিচ্ছেদ কারেন্ট, বন্দুকের কামানের গুলি মিস হবে, বিচ্ছেদ কখনো মিস নাই। দেখছেন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজাদিল, এই ইসরাফিলের মুখে একটি সিংহা আছে। আল্লাহ পাক যেদিন হুকুম দিবেন এই সিংহার ফুঁস সাথে পৃথিবী কিয়ামত হয়ে যাবে। প্রতিটা জিনিসের আল্লাহ পাক ডিউটি দিয়ে দিছেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা দেখেন আমি কি দিয়েছি, আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। ক্লিয়ার দেখা যায় কিনা তুমি দেখো, ফলো করো, ক্লিয়ার করে দেখাও। হ্যাঁ এই দেখেন এগুলো সবগুলা পরীক্ষিত বিদ্যা এবং কিছু মন্ত্র আমি দিয়েছি, বান বিদ্যা, চুরি বিদ্যা। এবং একজন রোগী আসলে আপনি কিভাবে দেখবেন সেটা কি ডাক্তারের রোগী না জিনগ্রস্ত নাকি জাদুগ্রস্ত, কিভাবে চেকিং করতে হবে সম্পূর্ণ। একজন আমি তো বললাম যে একটা কবিরাজ, প্রকৃত কবিরাজ হইতে গেলে যা যা দরকার আপনার দ্বিতীয় কোনো উস্তাদ ধরা লাগবে না ইনশাল্লাহ। এই দেখেন আমি যে বলি 28 প্রকারের দুফলুবান, এগুলা আইটেম কিভাবে আপনি তৈরি করবেন, সামানা কিনে আপনি নিজেই তৈরি করতে পারবেন। এই দেখেন একজন রোগী আসলে আপনি কিভাবে চেকিং করবেন, এগুলা জিন্দাতিল ইসমাত, আপনার মন্ত্র পাঠ করতে হবে না, সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে ইনশাল্লাহ। এই যে নাদে আলী, এটা হলো নাদে আলী, ঠিক আছে? এটা হলো বিচ্ছেদ, এটা হলো ওই যে আগের যুগে মানুষে বলতো না যে শত্রুর বাড়িতে ইট পাথর নিক্ষেপ করা, সেটা হলো ওইটা, ঠিক আছে? এই যে একটা নকশা, আপনি শত্রুকে জাহান্নামের টিকিট দিয়ে দিতে পারবেন, পরীক্ষিত ইনশাল্লাহ। একটা নকশা দিয়ে 4-5টা কাজ হয়। এটা দিয়ে বশীকরণ করতে পারবেন, এটা দিয়ে মারণ করতে পারবেন,
উচ্ছেদ করতে পারবেন, মানে এভরিথিং করতে পারবেন। এটা দিয়ে বশীকরণ করতে পারবেন। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করে পাগল বানিয়ে দিছে, 10-15 বছর হয়ে গেছে, আপনারা ভালো করতে পারবেন। আবার ওই নকশা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, এগুলো হলো কালো জাদুর কিতাব, ঠিক আছে? এগুলো পরীক্ষিত, 1000বার পরীক্ষিত আমার। এই যে একটা জিনিস দিলাম, এটা লেবু দিয়ে অ্যাপ্লাই করতে হয়। 20 বছরের উন্মাদ পাগল রোগী আপনি শিকল দিয়ে বেঁধে রেখেছেন, ভালো করতে পারবেন। হাই এক্স যদি হয় 41 দিন, ইনশাল্লাহ ভালো হবে, গ্যারান্টি। এগুলা দিয়েও আপনি ভালো খারাপ করতে পারবেন। ব্ল্যাক ম্যাজিকশিয়ান যাদের উপরে করা আছে, আপনি ভালো করতে পারবেন। এগুলা দিয়ে আপনি যার শরীরে বিষ ব্যথা চালান করে দিয়েছে, ডাকিনী বিদ্যা দিয়ে, মা কালীকে দিয়ে, হ্যাঁ, মা মনসাকে দিয়ে আপনারা এগুলা কাটতে পারবেন। মন্ত্র পাঠ করতে হবে না। এগুলা দিয়েও আপনি দেশে বিদেশে ঘরে বসে থেকে কাজ করতে পারবেন এবং ভালো করতে পারবেন। এই দেখেন, সুলেমানি, আজাইবে সুলেমানির মূল খণ্ড। এই দেখছেন গ্রহ, মানে আসমান, সূর্য, ভূমণ্ডল যাকে বলা হয়, উনি হাত দিয়ে ধরে রাখছেন। এই দেখেন নকশা, এই দেখেন তার চিত্র, ভূমণ্ডল, ঠিক আছে? এটা শরীর বন্ধন নকশা। হ্যাঁ, একটা দিয়ে কয়েকটা কাজ করা যায়, আমি পাটে পাট দিয়ে দিছি আপনাদের জন্য। এগুলো হইলো সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য আমি দিছি, এগুলো দিছি ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য এবং পাগল জিনগ্রস্ত রোগীকে ঠিক করার জন্য আমি আপনাদেরকে দিয়ে দিছি। ইনশাল্লাহ আপনারা, আমি তো বললাম যে একজন তান্ত্রিক হইতে গেলে, একজন সঠিক কবিরাজ হইতে গেলে যা যা দরকার আমি দিয়ে দিছি। আমার কাছে অভাব নাই, কম নাই, আল্লাহ আমার দিছে। আমি তো বললাম যে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমার জীবনে আমি যা পেয়েছি, আমার জীবনে কোনো আশা নাই এবং কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? আপনাদেরকে আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। শুধু আমার জন্য দোয়া করবেন, আমি এটাই আপনাদের কাছে আশা। আমার জীবনে আমি মনে করেন বিল্ডিং আরামে সোফাতে ঘুমাবো, এরকম আশা আমি কখনো করি না। আল্লাহ পাক আমাকে 4টি পদার্থ দিয়ে তৈরি করেছেন। আবার আমি যখন মরে যাব, তখন আমার দেহটা মাটির সাথে মিশে যাবে। আমার এই আরামের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমিও 18,000 মাকলুকাতের জন্য দোয়া করি। শ্রেষ্ঠ জীব মানুষ, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। একটি মানুষ ইচ্ছা করিলে সে সবকিছু করতে পারবে, তার কাছে সম্ভব, অসম্ভব কোনো বিষয় আমি মনে করি না। ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তি বড় শক্তি, ঠিক আছে? দেখেন, এবং আমার 2টি শিষ্য আসবে কাল পরশুর ভিতরে, আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনারা, আসল হলো আমি এই কিতাবটা তৈরি করেছি এই কারণে যে আমার মতো যারা আছে, মনে করেন যে লেখাপড়া জানে না, মন্ত্র পাঠ করতে তাদের কষ্ট হয়, মূলত আমি আমার শিষ্য যারা আছে আমার মতো এরকম, তাদের জন্য আমি এটা তৈরি করেছি। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো কিছু আমার শিষ্যদেরকে আমি দিতে পারি, ঠিক আছে? এটা হইলো বইয়ের মেইন পার্ট, এটা তো আর আসলটা না, এটা হইলো ফটোকপি, আসলটা আমার বইয়ের ভিতরে, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।